জুলাই সনদেরটার মধ্যে আমরা বলবো যে শুরুতেই একটু গলদ রয়ে গেছে। দেখুন, একটা রাজনৈতিক দল তাদের কর্মসূচি থাকবে, আন্দোলন থাকবে এবং প্রতিপক্ষের সাথে তাদের আলোচনা চলবে এবং প্রতিপক্ষের নানা যে ভুল ত্রুটি দুর্বলতা সেগুলোকে জনসম্মুখে উন্মোচন করা এবং উন্মোচন করার মধ্যে দিয়ে তারা তাদের যে জায়গা সেই জায়গাটা গ্রহণ করবে। তো এইটাই স্বাভাবিক রাজনীতির জন্য। 2 নম্বর কথা হলো যে জুলাই সনদের যে বিষয়টা আসছে, জুলাই সনদেরটার মধ্যে আমরা বলবো যে শুরুতেই একটু গলদ রয়ে গেছে। আমার স্পষ্ট মনে আছে যে 5ই অক্টোবর 2025 আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমাদের পার্টি সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তাদের আমন্ত্রণে। সেখানে এর আগে সংস্কার কমিশনের আলোচনাগুলো হয়েছে, যার লিখিত জবাব তাদের সাথে কথা হয়েছে আলাদা আলাদা কমিশনের সাথে। ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হবে তার আগেই আমাদের সভাটা হয়েছে। সেখানে আমরা বললাম যে এত সংস্কার কমিশন করছেন, এত রাজনৈতিক দল, এত মত, এগুলোকে কীভাবে একমতে আনবেন? একটা হলো যে আপনারা একটা করে দিতেন, তারপরে কে মানলো না মানলো সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমার মতের সাথে তো বিএনপির মতের মিলবে না অনেক জায়গায়, আমার মতের সাথে এনসিপির মতের মিলবে না অনেক জায়গায়, জামাতের মতের সাথে আমার সাথে মিলবে না, বা আমাদের সাথে মতের পার্থক্য দেখা দিবে, এটাই খুব স্বাভাবিক। সেইটাকে কিভাবে আপনি ঐক্যমত্যতে আনবেন? তো উনি একটা স্পষ্ট করে বলছিলেন যে দেখেন, এটা নিয়ে অত চিন্তিত হওয়ার দরকার নেই আপনাদের। আমি স্পষ্ট বলতে চাই যে সমস্ত রাজনৈতিক দলগুলো যে কয়টা বিষয়ে, যেসব বিষয়ে সর্বসম্মতভাবে একমত হবে সেইটাই হবে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ। এটা 5ই অক্টোবর আমাদের সাথে। আর এর বাইরে কিছু বিষয় আছে যে কাছাকাছি, খুব একটা ডিফারেন্স আছে কাছাকাছি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা করে একমতে পৌঁছাইতে পারি কিনা। আর যেগুলো খুব মেজর ডিফারেন্স সেগুলো নিয়ে আলোচনার দরকার নাই, বা সেগুলো আলোচনা করলে একমত হবে না, সেটা বুঝতে পারবেন, আপনারাও বুঝতে পারবেন, আমরাও বুঝতে পারবো। তা আমি ওই কথাটাই এখনও বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছিলেন, এবং ঐক্যমত্য কমিশনের উদ্বোধনী সমাবেশে আমাদের এহসানুল্লাহ ভাই ছিলেন, ওখানে আর অনেকেই ছিলেন, সেই উদ্বোধনী সমাবেশেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি কিন্তু সেই একই কথা সেখানে উচ্চারণ করেছিলেন। পরবর্তীকালে যখন যে আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো শুরু হলো, সেইখানেও বিভিন্ন বিষয় নিয়ে অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, সর্বসম্মত একমতও আছে ওখানে, যতগুলো বিষয় আছে 84টা বিষয় তো মোট, সেই 84টা বিষয় নিয়ে আলোচনা ঐক্যমত্য কমিশনে। আর বাকিগুলো তো তারা বলছিল অধ্যাদেশ দেওয়া হবে, সেগুলোর জন্য আলোচনা লাগবে না। বিশেষ করে সংবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনার সূত্রপাতটা হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক বিষয়ে কিন্তু আমরা সর্বসম্মতভাবে একমত হয়েছি, সেইটা ঐক্যমতের ভিত্তি। 65টি আর অনেকগুলো বিষয়ে আমরা কিন্তু আবার অনেক বেশি ডিফারেন্স আছে এবং কম ডিফারেন্স, সেজন্য আমরা সেই জন্য ঐক্যমত্য কমিশনে বলছিলাম যে যেটা সর্বসম্মত সেটা রাখেন, অন্যগুলো রাখেন না। কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন প্রফেসর কি বলে আলী রিয়াজ সাহেব, উনি যখন বললেন যে একটা নোট অফ ডিসেন্ট দেন আপনারা, আমি বললাম এটা কী কথা? এখানে আমরা ঐক্যমত্য পৌঁছানোর জন্য আসছি, নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য কেমনে হয়? এটা তো বিচার কাজ না যে 3 জনের 2 জন একমত হয়েছে, একজন একমত হয় নাই, বা 2 জন 4 জন এটা বিভক্তি রায় হয়ে গেছে, সেটার কোনো ব্যাপার না। এইটা আমরা রাজনৈতিক একটা সমঝোতার দলিল তৈরি করতে চাইছি। তো সেই সমঝোতার দলিলে নোট অফ ডিসেন্ট থাকাটা ডিসেন্টস হবে না, আমরা সেটা তখনই বলছিলাম। খোদাভাবে হয়তো বলতে পারবে যে নোট অফ ডিসেন্টগুলো বাইরে রাখেন, যেগুলো সর্বসম্মত সেটা নিয়ে করেন। আর সেইগুলো যেগুলো নোট অফ ডিসেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন, আলোচনা করে যদি ঠিক আছে 10টায় নোট অফ ডিসেন্ট আছে, সেখান থেকে 5টায় আমরা আবার একমত হইতে পারলাম, সেই এক্সারসাইজটা হতে পারে। সেই জন্যই আমরা বলছি যেটা সেই দিন হয় নাই, ওই যে নোট অফ ডিসেন্ট সহ যেটা ঐক্যমত্য করে জুলাই সনদ করা হলো, সেইটাই কিন্তু সেই দিন থেকেই কিন্তু এই যে বিরোধ, সেই বিরোধের যে বীজটা তখনই বপন করা হলো, এবং সেটাই কিন্তু আজকে এখন প্রকাশিত হচ্ছে পার্লামেন্টের মধ্যে, এবং রাজপথে সেটা হবে। এই তো সেইটাই এখানে হচ্ছে। তো সেই জন্য আমি বলবো যে ঠিক আছে, পার্লামেন্টের অভ্যন্তরে আবার পার্লামেন্টের বাইরে, এটা স্বাভাবিক, রাজনৈতিক দল তার কর্মকাণ্ড, তার বক্তব্য জনগণের কাছে নিয়ে যাবে, পার্লামেন্টের মাধ্যমে নেবে, এবং রাজপথে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মিছিল, মিটিং, সমাবেশ, শোভাযাত্রা, লিফলেট, পোস্টার, দেয়াল লিখন ইত্যাদির মাধ্যমে বক্তব্যগুলো তুলে ধরবে। তো
তো সেইটা শান্তিপূর্ণভাবে হলেই ভালো। এক, 2 নম্বর কথা হলো যে সরকারের পক্ষ থেকেও যেন একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে যায়, সেই আন্দোলনে যাতে বাধা সৃষ্টি না হয়, বিগত ফ্যাসিস্ট শাসনের আমলের মতো, যে রাস্তায় নামতে দেয় নাই, প্রতিবাদই করতে দেয় নাই, কোনো সমালোচনাই করতে দেয় নাই, সেই রকম অবস্থা যেন সৃষ্টি না হয়, সেটাই আমাদের আশা আমরা থাকবে, আমাদের একটু